বগুড়া শিবগঞ্জ উপজেলা মোকামতলা ১১ নম্বর ইউনিয়ন ভারপ্রাপ্ত পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুনের বিরুদ্ধে দুর্নীতি ফিরিস্তি উঠে আসছে। মোহাম্মদ শুকুর আলী বিশেষ প্রতিনিধি। বয়স্কর ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার কথা বলে প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে বসেন। এ বিষয়ে সাংবাদিক অনুসন্ধান করতে গেলে বিভিন্ন হুমকি প্রদান করে স্থায়ী সূত্রে জানা যায়, এখন বর্তমানে তো প্যানেল চেয়ারম্যান হয়েছে। হ্যাঁ, এখন গেছি গাছ কথা কাট হয়ে গেছে, কাটের টাকা তো দিয়ে দিল, পুরো টাকা তো পাইনি। আমার ছালি ভাই বেটা আছে, কত তুই টাকা মারে খাইছো, এই জবদামা করে ভাই বা আমার মরে গেছে, 2 বছর মারে গেছে, টাকা দেখবার পর্যন্ত দেওয়া পাইনি ওই টাকার সঙ্গে, ওই কথাবার্তা কয়। আচ্ছা, আপনি টাকাটা কার সামনে দিয়েছিলেন? টাকাটা দিচ্ছি ওটে ওই লুরুলিন লেখুন আসলো, তান তোর ভাইমা আসলো, ভাইমার ছমি আসলো, এরা সবাই ছিল, সবাই আছে আসলো। আচ্ছা, আরো 2-3 মহিলা লোক আছে, তাকে নামে করলো। নাম বলতে পারেন আপনি নাম বলবেন না কেন? নাম বলেন। ওই বাপিলে আসলো, হ্যাঁ খেল করে, এত তো খেল থাকছে না, ওই এটাই কই। আচ্ছা, এই ফাহিমার মাধ্যম কে ছিল? প্রথম যোগাযোগের মাধ্যমটা কে ছিল আপনার? কে আসে বলছে আপনি? লিখন কি নিজের হাতে টাকা নিয়েছে না ফাহিমার কাছে আপনি যায় দিয়েছেন? লিখন নিজের হাতে টাকা নিয়ে দিয়েছে। আচ্ছা, ফাহিমা কি স্বীকার করছে যে টাকাটা আমি নিছি আপনার কাছ থেকে? হ্যাঁ, টাকা নেওয়ার স্বীকারই করছে, আমার কাছে স্বীকারই আছে। আমার ভাইরা ছালি বেটে গেছিল, বেটা গেলে বহুদিন আছে আগে, এই 4-5 দিন আগে। কত টাকা তো? 3,000, খালি 3,000। আর আপনি টাকা দিয়েছেন কত? 4,000। 4,000 টাকা। ফাহিমা বলছে আপনি হচ্ছে 3,000 টাকা আমি পাইছি, আর আপনি বলতেছেন লিখনকে আপনি 4,000 টাকা দিয়েছেন। আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন, মানে এই বিষয়টা নিয়ে আপনি কি চাচ্ছেন? উদ্ধার করা হতো না, আর কি করব। আর ফাহিমার বিষয়ে কি চাচ্ছেন? যে ওর এই জিনিসটা যেহেতু 2 নম্বর 6 নম্বর করছে, যেহেতু বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা কোনো কার্ড বিষয়ে সরকারি কোনো নিয়ম নাই যে টাকা পয়সা নেওয়া, ঠিক আছে, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তাহলে আইনের কাছে আপনি কি চাচ্ছেন তার জন্য? আইন কি করবো, আইনের কোনো দরকারই নেই, সুস্থ মতো টাকাটা আদায় করে। আর টাকা তাহলে কি আপনি সুস্থ ভাবে আদায় হলে তো হবে না, এরও তো একটা বিচারের দরকার আছে। এলাকায় আমি টাকাটা ফেরত বা আর কেউ আমার লাগবে ভক্ত না হয়। অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনার মতন যাতে এইভাবে অসহায় ভাবে কেউ জানো পাশে আচ্ছা, এটা কার কাছে দাবি জানাচ্ছেন? ফাহিমার কাছে। ফাহিমা তো ওই তো অপরাধী, এখন আর কি কমা। আপনি কার কাছে সুষ্ঠু বিচার চাচ্ছেন? প্রশাসনের কাছে চাই। প্রশাসন এবং সরকারের কাছে? সরকারের কাছে, জোরে করে বলেন। সরকারের কাছে। থামেন, ওই তো খারাপ বইয়ের উপর লাগিচ্ছে না। আপনি ফাহিমাক ভালো করে ধরে কোন যে আপনি যে টাকাটা লেছেন, হয় টাকা দিবেন না কি করবেন করেন, ঠিক আছে? আর ওই যেমন ওর ব্যবস্থা আমি করেছি, সমস্যা নাই। আইতে আপনি ওকে বলেন যে না করলে ঝামেলা আছে, আপনি আমার থেকে টাকা লেছেন, প্রমাণ তো আমি আর আপনি। আপনি কি অস্বীকার করতে পারবেন যে আমি টাকা লেইনি? আর বই লেইনি। প্রতিবন্ধীরা কার্ড দিছিল, হাতে লাগাবার নিজেই করবে, বুঝছেন? সহযোগিতা করতে হবে, বুঝছেন? তোমার বই দেয় না, বই তারা আরও দুর্নীতি রয়েছে এবং নিয়মিত ইউনিয়ন পরিষদের কার্যালয়ে থাকতেন না। তার অপকর্মের কারণে বিএনপি মোকামতলা উপজেলার মহিলা যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার অপকর্মের দুর্নীতির অভিযোগে পত্রপত্রিকায় নিউজ হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করেন। এই নিয়ে আলোচনা সমালোচনার জন্ম নেয়। সাংবাদিককে হুমকি দেওয়ার কারণে সাংবাদিক থানায় একটা অভিযোগ দায়ের করে। এ বিষয়ে পুলিশ এখনো কোনো পদক্ষেপ নেয়নি এবং গভীর অনুসন্ধানে গেলে সরকারি নূর হোসেন হাইওয়ে রাস্তার পাশে দোকান বসিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুনের বিরুদ্ধে। দেশ নিউজ টিভি